Hello students, good morning all of you. আচ্ছা, আজকে যে টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব সেটা হচ্ছে কি করে আমরা কার্বন কম্পোজিশন রেজিস্ট্যান্সের ভ্যালু বার করতে হয় কালার কোডের সাহায্যে। তো আমরা এর মধ্যে জেনেছি কি কি ধরনের রেজিস্ট্যান্স হয়, তোমরা জেনেছো। তো কার্বন কম্পোজিশন রেজিস্ট্যান্সের ভ্যালু বার করতে হলে তোমাকে কালার কোড সম্বন্ধে সম্যক ধারণা থাকতে হবে। তো সেটা আমি ডিটেলে আলোচনা করব আজকে। তার আগে বলি যে রেজিস্ট্যান্স বলতে তোমরা কি বোঝো। রেজিস্ট্যান্স হচ্ছে, তোমরা জানো যে এটা কোনো ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি যার জন্য কারেন্ট ফ্লোকে বাধা দেয়। তো জেনারেলি কার্বন কম্পোজিশন রেজিস্ট্যান্স ইলেকট্রনিক সার্কিটের ক্ষেত্রে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। তো সেটা করতে গেলে কি হয়, ওই কার্বন কম্পোজিশন রেজিস্ট্যান্সের গায়ে বা বডিতে কিছু কালার ব্যান্ড থাকে। তো সেইগুলো যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে তখন দেখবে। তো যখন ওই কালার ব্যান্ড দেখে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালুটা বার করতে হয়। কীভাবে করতে হয় সেই প্রসেসটা আমি তোমাদের আজকে বলবো। আর বিভিন্ন ধরনের মার্কেটে রেজিস্ট্যান্স পাওয়া যায়, সিঙ্গেল ব্যান্ড, 2 ব্যান্ড, 3 ব্যান্ড, 4 ব্যান্ড, 5 ব্যান্ড, 6 ব্যান্ড। তো আমি 4 ব্যান্ড এবং 5 ব্যান্ড এই দুটো ব্যান্ড জেনারেলি ইউজ হয় ইলেকট্রনিক সার্কিটে। তো সেই রেজিস্ট্যান্সের ভ্যালু কীভাবে বার করতে হয় ইউজিং কালার কোড, সেটা আমি তোমাদের এখন বলছি। তার আগে যেটা করতে হবে, একটা সেন্টেন্স যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু খুব সহজেই আমরা কালার কোডের সাহায্যে রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা বার করতে পারবো। সেন্টেন্সটা আমি বলছি তোমাদের। তার আগে এই যে এটা আমি বোর্ডে লিখেছি, এইটা একটু তোমাদেরকে লিখে নিতে হবে। তোমরা এটা লিখে নাও, এটা লিখে রাখতে হবে এবং কিভাবে এটাকে মনে রাখবে সেই প্রসেসটাও আমি তোমাদের বলে দিচ্ছি। একটা সিঙ্গেল সেন্টেন্স এই পুরো টপিকটাকে কভার করবে। শুধু টলারেন্সগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, যে কার কি টলারেন্স সেটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা লিখে নাও, আমি এটা মুছে দিচ্ছি, তারপর আমি স্টার্ট করছি। সেন্টেন্সটা হচ্ছে, বিবি রায় গ্রেট ব্রিটেন has a very good wife. ব্যাস, এই সেন্টেন্সটা যদি মনে রাখো তাহলে অতি সহজেই আমরা কালার কোডের সাহায্যে রেজিস্ট্যান্স বার করতে পারবো। কিরকম? প্রথম যে বি সেটা ডিনোট করছে ব্ল্যাক কালার। আচ্ছা, এটাকে আমি ব্লু দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ব্ল্যাক। তারপরের বিটা ব্রাউন, তারপরে আটটা রেড, তারপরেরটা অরেঞ্জ, তারপরেরটা ইয়েলো, তারপরেরটা গ্রিন, তারপরেরটা ব্লু, তারপরেরটা ভায়োলেট, তারপরেরটা গ্রে, তারপর একটা হোয়াইট। ব্যাস, এবার আমরা কি করছি, এদের যে ভ্যালু সেগুলো আমি লিখে দিচ্ছি। ব্ল্যাক হচ্ছে 0, ব্রাউন হচ্ছে 1, রেড হচ্ছে 2, অরেঞ্জ হচ্ছে 3, ইয়েলো 4, গ্রিন 5, ভায়োলেট 7, গ্রে 8, হোয়াইট
ব্যাস, এইটা যদি মনে রেখে দাও এই সেন্টেন্সটা আর ভ্যালুগুলো, তাহলে খুব সহজেই আমরা বার করতে পারবো। দেখা যাক, এবার আমি এটা তোমরা লিখে নাও, আমি এটা পুছে দেবো, দিয়ে আমি তোমাদের 4 ব্যান্ড আর 5 ব্যান্ড রেজিস্ট্যান্সের ভ্যালু কী করে বার করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। খুব সহজেই এটা করা সম্ভব, তোমরা লিখে নাও, আমি তারপরে বলে দিচ্ছি। ঠিক আছে, তোমাদেরকে যেটা আমি লিখিয়েছি সেখান থেকে দেখো এটা মিলে যাবে, তোমাদের যে ভ্যালুগুলো আমি তোমাদের লিখিয়েছি ডিজিট ভ্যালুগুলো সেগুলো মিলে যাবে। আচ্ছা, প্রথমে ধরা যাক 4 ব্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে ব্যাপারটা কি তোমাদের বলে দিচ্ছি। এইগুলো হচ্ছে রেজিস্ট্যান্সের লিড, এগুলোকে বলা হয় লিড। এটা হচ্ছে 4 ব্যান্ড। 4 ব্যান্ড কেন? এটা ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড, ফোর্থ ব্যান্ড। তো যখন আমরা ফোর্থ ব্যান্ড নিয়ে আলোচনা করব তখন প্রথম দুটো হবে ডিজিট, থার্ডটা হবে মাল্টিপ্লায়ার, আর ফোর্থ ব্যান্ডটা হবে টলারেন্স। প্রথম দুটো হবে ডিজিট। কিরকম? ধরো প্রথম ব্যান্ডে আছে ব্রাউন, তারপরে আছে ব্ল্যাক, তারপরে আছে রেড, তারপরে আছে টলারেন্সে আছে ধরো গোল্ড। তাহলে কি হচ্ছে, আমি কি বলেছি, প্রথম দুটো ব্যান্ডের জন্য হবে ডিজিট, মানে প্রথম দুটো ব্যান্ডের যা ডিজিট ভ্যালু সেটা আমরা বসিয়ে দেবো। তাহলে ব্রাউনের জন্য আমরা কত জানি 1, ব্ল্যাকের জন্য কত জানি 10, ইনটু এইটাকে বলা হচ্ছে মাল্টিপ্লায়ার ব্যান্ড। রেড আমরা জানি রেডের ভ্যালু হচ্ছে 2, তাহলে 10 টু দি পাওয়ার 2, 10 তার পাওয়ার হবে 2। এইভাবে চারটে ব্যান্ডের জন্য আমাদের বার করতে হবে। আর এটা হবে গোল্ড, গোল্ড হলে কি হবে প্লাস মাইনাস 5%। তো এটা হচ্ছে টলারেন্স। টলারেন্সের ব্যাপারটা কি? টলারেন্সের ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে আমি এটা ক্যালকুলেট করব। তাহলে প্রথমে বলি এত ওহম, এত ওহম, তাহলে এটা কত হচ্ছে 1000 ওহম প্লাস মাইনাস 5%। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 1000 ওহম, বা এটাকে আমি লিখতে পারি 1 কিলো ওহম প্লাস মাইনাস 5%। তাহলে আমরা 1000-এর 5% ক্যালকুলেট করব, তাহলে 50 প্লাস মাইনাস 5%। তার মানে এর রেঞ্জটা 950 ওহম থেকে 1050 ওহমের মধ্যে থাকতে পারে। এই রেঞ্জটা তুমি যদি মাল্টিমিটার দিয়ে দেখো তাহলে হয়তো তুমি এর ভ্যালুটা এক্স্যাক্টলি 1 কিলো ওহম থাকে না, যে থাকলে তো খুবই ভালো, ম্যানুফ্যাকচারিং খুবই ভালো। যদি থাকে না থাকে সেক্ষেত্রে 950 থেকে 1050-এর মধ্যে থাকলেও এটা অ্যাকসেপ্টেবল, মানে যে কোনো সার্কিটে আমরা এই ভ্যালুটা রেজিস্ট্যান্সটা আমরা কানেক্ট করে এর কাজটা আমরা করতে পারি। তো এইভাবে হচ্ছে ভার করতে হয় ফর 4 ব্যান্ড রেজিস্ট্যান্স। আর একটা এক্সাম্পল দেখা যাক। ধরো ব্রাউন, ব্ল্যাক, ব্ল্যাক, তাহলে এর ভ্যালু কত হবে? টলারেন্সে ধরো গোল্ডই আছে, বা ধরো সিলভার আছে, তাহলে ব্রাউনের জন্য 1, ব্ল্যাকের জন্য 0, আবার ব্ল্যাক ইন্টু
10⁻0 এত ওহম, উইথ প্লাস মাইনাস সিলভার হলে 10%। তাহলে এটা কত হচ্ছে 10 ওহম প্লাস মাইনাস 10%। এবার এটাকে আমরা ক্যালকুলেট করে নিয়ে রেঞ্জটা বার করে নেব। রেঞ্জটা বার করে নিলে আমরা সহজেই বুঝতে পারবো যে এটা কত রেঞ্জের মধ্যে ভ্যারি করবে। ঠিক আছে, তাহলে এটা আমরা আলোচনা করলাম ফোর্থ ব্যান্ড রেজিস্ট্যান্স। ফিফথ ব্যান্ড যদি হয় তাহলে কি হবে? ফিফথ ব্যান্ড হলে আর একটা এক্সট্রা ব্যান্ড অ্যাড হবে। একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু টলারেন্সটাকে একটু দূরে রেখেছি, টলারেন্স ব্যান্ডটাকে দূরে রেখেছি। যখন আমরা রেজিস্ট্যান্স দেখব, যদি এইভাবে দেখি, এখান থেকে দেখি, তাহলে এখানে প্রথম ব্যান্ড থাকবে, এখানে সেকেন্ড ব্যান্ড থাকবে, এখানে থার্ড ব্যান্ড থাকবে, আর টলারেন্সটা থাকবে দুদিন। যদি চারটে ব্যান্ড হয়, তিনটে ব্যান্ড কাছাকাছি থাকবে আর টলারেন্স ব্যান্ডটা থাকবে দুদিন, আর দুদিকে দুটো লিড থাকবে। আর যদি ফিফথ ব্যান্ড হয় তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, টলারেন্সটা থাকবে দুদিন। তো এইভাবে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু রিড করতে হবে। তাহলে ফিফথ ব্যান্ড হলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, শেষে হবে টলারেন্স। মধ্যখানে কিছুটা গ্যাপ থাকবে, মানে টলারেন্স আর ফোর্থ ব্যান্ড যেটা, তার মধ্যে কিছুটা গ্যাপ থাকবে। তেমনি ফোর্থ ব্যান্ড হলে কি হবে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, গ্যাপ, তারপর টলারেন্স। এইভাবে রেজিস্ট্যান্স আমাদের রিড করতে হবে, ভ্যালু রিড করতে হবে। এবার ফিফথ ব্যান্ডের জন্য আমরা আলোচনা করি। 5 ব্যান্ড রেজিস্ট্যান্স হলে কি হবে? 5 ব্যান্ড রেজিস্ট্যান্সের কিছুই না, প্রথম তিনটে হবে ডিজিট, এইটা হবে, ফোর্থটা হবে মাল্টিপ্লায়ার, আর ফিফথ ব্যান্ডটা হবে টলারেন্স। তাহলে কি হবে? ধরো এরকম আছে ব্রাউন, ব্ল্যাক, রেড, অরেঞ্জ। তাহলে এর ভ্যালু কত হবে? ব্রাউনের জন্য 1, ব্ল্যাকের জন্য 0, রেডের জন্য 2 ইন্টু 10⁻, আমরা জানি অরেঞ্জের জন্য 3, তাহলে 10⁻³ প্লাস মাইনাস 10%। এবার এটা ক্যালকুলেট করে আমরা নেক্সটটা পেয়ে যাবো। তো এই হচ্ছে এর ভ্যালু। আরেকটা এক্সাম্পল দেখা যাক। ব্লু, হোয়াইট, ব্লু, হোয়াইট, রেড, ইয়েলো। তাহলে কি হবে? ব্লু কত? বিবি রয়, গ্রেট ব্রিটেন। তাহলে ব্লুর জন্য 6, হোয়াইটের জন্য 9, রেডের জন্য 2, তিনটে ডিজিট বসে গেল ফর ব্লু, হোয়াইট, রেড। ফোর্থ ব্যান্ডে আছে মাল্টিপ্লায়ার ইন্টু 10⁻⁴। টলারেন্স ধরো যদি গোল্ড থাকে তাহলে যে যা টলারেন্স থাকবে, যদি ব্রাউন থাকে, যদি রেড থাকে, সেই অনুযায়ী টলারেন্সটা বসে যাবে, কোনো অসুবিধা নেই। সেই অনুযায়ী আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে আমরা রেঞ্জটা বার করে নেবো, আর কিছু ব্যাপার নেই। ভ্যালু কিন্তু এখান থেকে তোমার বেরিয়ে গেল, ভ্যালুটা বেরিয়ে গেল। এইবার আমরা এত ওহম, এবার টলারেন্স সিলভার আছে তার মানে 10%। যদি গোল্ড থাকে, গোল্ড থাকলে কি হবে? প্লাস মাইনাস 5%। যদি কোনো টলারেন্সই না থাকে, এখানে কিছু যদি না থাকে, সেক্ষেত্রে হবে 20%, যেটাকে বলে নো কালার বা বডি, এটা 20% হবে। সেই অনুযায়ী তোমাকে ক্যালকুলেট করতে হবে এটা। আর যদি ফোর্থ ব্যান্ড রেজিস্ট্যান্স হয়, তাহলে প্রথম তিনটে ব্যান্ড, দুটো ব্যান্ড ডিজিট, তারপর মাল্টিপ্লায়ার, ফোর্থ ব্যান্ডে যদি টলারেন্স থাকে এবং সেটা যদি না থাকে, তাহলে একই কনসেপ্ট, আমরা 20% ধরে ক্যালকুলেট করব। আর টলারেন্সে যা থাকবে সেটা ধরে ক্যালকুলেট করব। যদি কিছু না থাকে তাহলে 20%, আর যদি কিছু দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী ক্যালকুলেট হবে, ধরে আমরা রেজিস্ট্যান্সটা ভ্যালুটা বার করে নেব। তো এই হচ্ছে প্রসেস। তো এইটা জানাটা ভীষণই জরুরি, কেননা তুমি ধরো একটা রেজিস্ট্যান্সের ভ্যালু মাল্টিমিটার শো করছে, মাল্টিমিটারের একটা ভ্যালু শো করছে, এবং সেটা তুমি কালার কোডের সাহায্যে ভেরিফাই করে নিতে পারছো
যে সত্যি এই ভ্যালুটা দেখাচ্ছে কিনা। আবার ধরো কালার ব্যান্ডেরও একটা অসুবিধা আছে, ধরো কালারগুলো ঠিক তুমি বুঝতে পারছো না, উঠে গেছে কালার ঠিক দেখতে পাচ্ছ না, কালার উঠে গেছে, সেক্ষেত্রে আমরা মাল্টিমিটারের হেল্প নিয়ে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু সহজেই বার করতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দিস ইজ অল অ্যাবাউট কালার কোডিং অফ কার্বন কম্পোজিশন রেজিস্ট্যান্স। থ্যাংক ইউ।